আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি সর্বদাই। তো বরাবরের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যেই ভিডিওতে থাকবে প্রতারণার নতুন সিস্টেম কি ও কত প্রকার। এই সমস্ত মেয়েদেরকে দেখলেই বুঝতে পারবেন এবং ওদের কথা শুনলেই বুঝতে পারবেন। তো আজকে যেই মেয়েটাকে নিয়ে প্রতিবেদন করব, সেই মেয়েটার নাম হচ্ছে নদী। তার বাড়ি কোথায়, তার ঠিকানা কোথায় সেটা জানা আমাদের পক্ষে সম্ভব হয়নি। তো শুধু এটাই জেনে রাখেন, ওর নামটা হচ্ছে নদী। সেই মেয়েটা নাকি প্রতিবেদন আসছে শুধু একটা ভালো মনের মানুষের জন্য, এবং কি আসলে একজন মানুষের পক্ষে তো সম্ভব না, বাড়িতে বাড়িতে গিয়ে একজন মনের মানুষ খোঁজা তো একটা মেয়ের পক্ষে সম্ভব না। তাই প্রতিবেদনের মধ্যে নাম্বার দিয়ে দিচ্ছে, যেন সে প্রতিবেদনটা দেখে যে কোনো ছেলে, একজন ভালো মনের মানুষ, তাকে সে বেছে নিতে পারে। তো চলুন ওর মুখ থেকে আগে শুনে নেই ওই মেয়েটা কি বলে। ভিডিওটা লক্ষ্য করেন। হ্যাঁ, এখানে হচ্ছে দেখা যাচ্ছে যে আমি বলবো বা মিডিয়া পার্সন সরে যাবে, তখন দেখা যাচ্ছে যে যখন এই ভিডিওটা কেউ দেখবে বা এরকম কেউ মানে চয়েস করবে, তখন অবশ্যই তারা মানে যোগাযোগ করবে বা আমাকে চাবে, এই জন্য আর কি। বাট গিয়ে গিয়ে তো আর মানে লাইফ পার্টনার খোঁজা যায় না, তাই না? শুনতে পারলেন তো এই মেয়েটা কি বললো? সে বলতেছে যে সে প্রতিবেদনে আসছে একমাত্র একটা মনের মানুষের জন্য, যাতে সে ভিডিওর মধ্যে নাম্বার দিয়ে দিলে যেন যে কোনো মানুষ তাকে, ভালো একজন মনের মানুষ সে খোঁজে বেছে নিতে পারে। তো আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতেছেন বা যারাই এই ভিডিওটা দেখছেন, বা এরকম ভিডিও আরও একাধিক ভিডিও আছে, ইউটিউব ফেসবুক বলেন, এরকম আরও একাধিক ভিডিও আছে। এই ভিডিওগুলো দেখে যেই সমস্ত ভাইয়েরা আপনারা চিন্তা করতেছেন যে আসলে এরকম একটা সুন্দর গার্লফ্রেন্ড বা জীবন লাইফ পার্টনার যদি আমার হয়, আমার জীবনটা সুখের হবে এবং মধুময় হবে। আপনাদের উদ্দেশ্যে বলি, কবি কিন্তু এভাবেই বলে নাই। কবি কিন্তু মনে অনেক কষ্ট পায়া বলছে যে পড়িও না নারীর প্রেমে, করিও না ভুল, নারীরা হলো কাল নাগিনী, সর্বনাশের মূল। আমি কিন্তু সব নারীকে বলছি না, কিছু কিছু মেয়েদেরকে বলছি। আপনারা হয়তো দেখতেছেন মেয়েটার বডি ফিটনেস কত সুন্দর, তার চেহারা মাশাআল্লাহ কত সুন্দর, কিন্তু এই মেয়েগুলো আপনার তাদের এই বডি ফিটনেস দেখিয়ে কিন্তু ছেলেদেরকে ফিদা করে দেয়, এবং কি ছেলেদের কাছ থেকে টাকা নেওয়ার ও নতুন একটা কায়দা কিন্তু এভাবেই। একজন ভালো মেয়ে, আপনি কি মনে করেন যে একটা ভালো মেয়ে এভাবে কাপড় পরে একেবারে ক্যামেরার সামনে আসবে? এটা কি আপনাদের মনে হয়? ওর বাকি কথাগুলো শুনি ও কি বলে। যোগাযোগ করলে আমার ভিডিও শেষে স্ক্রিনে তো আমার কন্ট্যাক্ট নাম্বার থাকবে, দেন এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিলে আমি রিসিভ করে কথা বলবো বা মেসেজ করলে আমি রিপ্লাই দিব। যেই প্রিয় ভাইরা ওকে আসলে লাইফ পার্টনার করতে চান, আপনাদের সুবিধার্থে ভিডিওর লাস্টে কিন্তু ওর নাম্বারটা দেওয়া আছে, এবং আপনারা চাইলে কিন্তু সেখান থেকে নাম্বারটা নিয়ে আপনার ওকে ফোন দিতে পারেন, কিংবা যদি আপনি ফোনে না পান, সে ব্যস্ত থাকে, অনেক ছেলেদের সাথে তো ওদের কথা বলতে হয়। তো নর্তকীরা এভাবে অনেক ছেলেদের সাথে কথা বলে, যেই সমস্ত মেয়েরা আসলে 12 ভাতারি, সেই মেয়েরা আসলে অনেক ছেলেদের সাথে কথা বলতে হয়। তো যদি আপনারা ওকে আসলে ফোনে না পান, তাহলে কিন্তু মেসেজ করতে পারেন, ও কিন্তু রিপ্লাই দিবে। 5 মিনিট পরে হোক, 10 মিনিট পরে হোক, রিপ্লাই কিন্তু এই মেয়েটা দিবে। ও কিন্তু নিজের মুখে স্বীকার করছে। ঠিক আছে, দেখি ও বাকি আর কি বলে, শোনেন, একটু মন দিয়ে শুনবেন। যে আসলে ওরা যে আসলে 12 ভাতারি, এই কথাগুলো আমি আপনাদেরকে প্রমাণ করে দিব। আসলে ভিডিওটা লক্ষ্য করেন। আসলে মনের মানুষটা অবশ্যই ঠিক এরকম যে বয়স মানে একদম ইয়ং লাগবে না, বয়স দেখা যাচ্ছে হয়তো 30-40-এর মাঝামাঝি। আম, একটু কর্মঠে থাকতে হবে, মানে একটু স্বাবলম্বী থাকতে হবে, আর দেন হচ্ছে অনেক কেয়ারিং আর দায়িত্ববান একটা লোক থাকবে, যাতে সে অনেক মানে আমাকে অনেক যত্নে রাখে আর কি। দেন তার মনটা অনেক ভালো হতে হবে, তার মনে হারানোর ভয় থাকবে। যে ব্যক্তির মনে হারানোর ভয় থাকে, যে লাইফ পার্টনার হারিয়ে গেলে সে অসহায় বা তার লাইফটা নষ্ট হয়ে যাবে, দেন এরকম যদি কেউ মনের মানুষ থেকে থাকে, অবশ্যই অবশ্যই স্ক্রিনে দাও আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। তার সাথে আমি সারা জীবন আমার লাইফটা সেটেল করতে চাই। আপনারা চাইলে কিন্তু যে কোনো মানুষই কিন্তু ওর একজন লাইফ পার্টনার হতে পারেন। ও কিন্তু বলছে যে আসলে বয়স বেশি, এমন কম হতে হবে এমন কিন্তু বিষয় না, একেবারে যুবক ছেলে হতে হবে বিষয়টা কিন্তু এমন না। 30-40 বছরের মধ্যে হলে কিন্তু হয়ে যাবে। আজ পর্যন্ত কি আপনারা দেখছেন যে আসলে একটা মেয়ে, একটা ছেলে যত সহজে একটা মেয়েকে বিয়ে করে, একটা মেয়ে তত সহজে একটা ছেলেকে বিয়ে করতে কখনোই না। একটা মেয়ে যখন একটা ছেলেকে বিবাহ করে, তখন সেই মেয়েটা কিন্তু তার বাবা কি করে, তার মা কি করে, ছেলে কি করে, ছেলে কি নেশাখোর নাকি আপনার ভালো, তার চরিত্র কেমন, সে মাসে কয় টাকা ইনকাম করে, সেই প্রত্যেকটা খবর কিন্তু একটা মেয়ে নেওয়ার পরে গিয়ে বিয়েতে রাজি হয়। কিন্তু একটা ছেলে যখন বলে যে আসলে, তার বাবা মা যদি বলে যে আসলে আমাদের মেয়েটা পছন্দ হয়েছে, তখন কিন্তু ছেলেটা বিয়ে করতে রাজি হয়ে যায়।
অতএব একটা ছেলে যত সহজে একটা মেয়েকে বিয়ে করে, একটা মেয়ে কিন্তু তত সহজে একটা ছেলেকে বিয়ে করে না। তো আপনাদের এটা মাথায় রাখতে হবে যে আসলে অনলাইনে প্রতিবেদনের মাধ্যমে আসলে কোনো ভালো মেয়ে আসে না। এই প্রতিবেদনে আসে একমাত্র দৌলদিয়া নিষিদ্ধ বলের যে মেয়েগুলো, ওরাই আসে। আর এই প্রতিবেদনগুলো করে একমাত্র যে দালাল চক্রগুলো আছে, সেই দালালরা। দালাল ছাড়া এরকম মেয়েদেরকে দিয়ে ব্যবসা করার মতো মানুষ আমি মনে করি বাংলাদেশে নাই। কেননা আমাদের বাংলাদেশে অনেক কাপল ব্লগার আছে যারা বউ ব্যবসা করে, আমাদের বাংলাদেশে অনেক প্রতিবেদন করে কিছু কিছু দালাল যারা, তারাও মনে হয় বউ ব্যবসায়ী। আমার যতটুকু ধারণা, বউ ব্যবসায়িক ছাড়া কিন্তু মেয়েদেরকে দিয়ে ব্যবসা করার মতো মানুষ আমি মনে করি নাই। এরকম খারাপ মস্তিষ্কের মানুষ বাংলাদেশে নাই। ওদেরকে আসলে আইনের আওতায় আনাটা উচিত। আমার যদি এমন কোনো ক্ষমতা থাকতো না, আমি আসলে ওদেরকে আইনের আওতায় আনার ব্যবস্থা করতাম। কেননা যেই এই সমস্ত মেয়েদেরকে দিয়ে ওরা 500-1000 টাকা দেয়, দিয়ে কিন্তু একটা প্রতিবেদন করে। সেই প্রতিবেদন কিন্তু প্রবাসীদেরকে উদ্দেশ্য করে করে। সেই প্রবাসীরা আবার এই প্রতিবেদন দেখে যখন মেয়েদের সাথে কথা বলে, কথা বলতে বলতে যখন আপনার মেয়ের সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, মেয়ে কিন্তু আসলে টাকা দাবি করে। মেয়ের সাথে আন্ডারস্ট্যান্ডিং হওয়ার আগেই কিন্তু মেয়েরা টাকা দাবি করে। আপনার একটা মেয়ে ছেলে যখন, একটা প্রবাসী যখন একটা মেয়ের সাথে কথা বলে, কথা বলার একদিন সকালে কথা বললে, আজকে কথা বললে কালকেই সেই মেয়েটা টাকা দাবি করে। এই মেয়েগুলো হচ্ছে আসলে এরকম মানুষ। তো আপনাদের এটা মাথায় রাখতে হবে, আসলে অনলাইনে কখনো ভালো মেয়ে পাওয়া যায় না, ভালো মেয়ে কখনো অনলাইনে আসে না। এটা আপনাদের মাথায় রাখতে হবে। আর আপনারা যারাই আসলে আমাকে ভালোবাসেন বলেই কিন্তু আমার ভিডিও দেখেন, তো সবসময় আমার ভিডিও দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। এটাই আপনাদের কাছে চাওয়া। আসলে আপনাদের কাছে আমি টাকা পয়সা ধন দৌলত কিছু চাই না, শুধু এতটুকুই ভালোবাসা আমি চাই। ভালোবাসা পেলেই আমার জীবন ধন্য। আমার টাকা পয়সা ধন দৌলতের দরকার নেই। আমি যতটুকু আছি আল্লাহর রহমতে, আপনাদের দয়ায় ভালো আছি। আমি যেন ভালো থাকতে পারি, এই সমস্ত আসলে দালাল চক্রের বিরুদ্ধে যেন কথা বলতে পারি, তাদের বিরুদ্ধে যেন ভিডিও বানাইতে পারি, তার জন্য আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য সবসময় শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।